সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়ি। এটা দেখে মা বাবা আমাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। এখন কি হবে? সে কবিরাজ রূপাকে বন্দি করে কোথায় রাখছে সেটা তো উনি ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে এখন কি হবে? এদিকে আমি বাড়িতে এসে অঝরে কান্না করতে থাকি। রূপা কোথায় হারিয়ে গেল? আমি কান্না করছি আর বাবাকে দোষারোপ করছি। আমার কথায় বাবা বলছে, বাবা নিশাদ দেখ, আমি মানছি, আমি স্বীকার করছি পরীকে সেই কাজের মাধ্যমে আমি বন্দি করেছি। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তাই না? আমার ভুল বুঝতে পেরে তোকে নিয়ে কবিরাজের বাড়িতে পর্যন্ত গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম কবিরাজ মারা গেছে। এখন কবিরাজ মারা গেলে আমি কি করব বল? বাবার কথা আমি বললাম, তুমি তো অন্য কবিরাজদের রূপাকে বন্দি করাতে পারো। তোমাকে বিশ্বাস করি না বাবা, তুমি কেন এমনটা করলে? এই বলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে কান্না করছি। এদিকে সেদিন রাতেও রূপার বাবা আমাদের বাড়িতে আসে। রূপার বাবা আসায় আমার বাবা এবং এবার মাথা নত হয়ে বললেন, দেখুন, এতদিন আপনাকে মিথ্যা বলেছিলাম। আসল সত্যিটা হলো আমি একজন কবিরাজকে টাকা দিয়েছিলাম, আপনার মেয়ে রূপাকে বন্দি করিয়েছিলাম। কিন্তু আর সেই কবিরাজের বাড়িতে গিয়ে জানতে পারি সে কবিরাজ বেঁচে নেই, ও মারা গেছে। এখন তো আমরাও জানি না আপনার মেয়ে কোথায় আছে এবং কিভাবে আছে। বাবার কথায় রূপার বাবা বললেন, এখন কি হবে? আমিও তো আমার মেয়ের খোঁজ পাবো না। আমি যদি আমার মেয়ের খোঁজ না পাই তাহলে আপনাকে ছাড়বো না। কথাটা বলে রূপার বাবা চলে গেলেন। এদিকে এরপর থেকে আমি সবসময় মন খারাপ করে থাকতাম, খাবার খেতাম না। আমি খাবার না খাওয়ায় মা বাবা আমাকে অনেক অনুরোধ করে, পায়ে পর্যন্ত পড়তে চাই আমি যেন কিছু খেয়ে ওষুধগুলো ঠিকমতো খাই। যত কষ্টে থাকি মা বাবার এরকম অনুরোধ কিভাবে ফেলি, তাই কোনো উপায় না পেয়ে একটু করে খাবার খেয়ে ওষুধ খাই। আমি প্রতিনিয়ত রূপার জন্য অপেক্ষা করি, কিন্তু রূপা আর আমার কাছে আসে না, ওর কোনো খোঁজও পাই না। এভাবে কেটে যায় একদিন, 2 দিন করে 2টা মাস। এই 2 মাসে আমি সবসময় রূপার অপেক্ষা করতাম, ওর জন্য কান্না করতাম। মা বাবা অন্য কোথাও বিয়ে দিতে চাইলে করতাম না। 2 মাস পর এক বিকালের ঘটনা। বসে আছে একটা নদীর কিনারায় একা একা, আশেপাশে কেউ নেই। আমি বসে এমন সময় আমার পেছনে কিছু একটার আওয়াজ পেয়ে ঘুরে তাকালাম। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম রূপার বাবা ও তার পেছনে 2জন জিন দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখে সালাম দিয়ে উঠে দাঁড়ালাম। তখন রূপার বাবা ওনার পেছনে থাকা জিন দুটোকে বললেন, তোমরা চলে যাও। রূপার বাবার কথায় ওই জিন দুটো চলে যাওয়ায় উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো? ওনার কথা জবাবে আমি বললাম, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি অনেকদিন পর আসলেন, আপনাকে অনেকবার স্মরণ করেছে, আসেননি। আপনি কি রূপার কোনো খোঁজ পেয়েছেন? রূপা কেমন আছে, কোথায় আছে? আমার কথায় রূপার বাবা বললেন, তুমি হয়তো শোনোনি, রূপা অনেক আগে মারা গেছে। ওনার কথায় আমি হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমার এরকম কান্না দেখে রূপার বাবা বললেন, কেঁদো না, আমার কথা শোনো, চুপ করো, রূপা মারা যায়নি। আমি তোমাকে পরীক্ষা করার জন্য কথাটা বললাম, শোনো আমি বলছি। ওনার কথায় কান্না থামিয়ে বললাম, রূপা বেঁচে আছে? সত্যি কেউ বেঁচে আছে? আমার কথায় রূপার বাবা বললেন, হ্যাঁ, রূপা বেঁচে আছে, আর অনেক আগে থেকে রূপা আমার কাছে আছে। ওনার কথায় অবাক হয়ে বললাম, অনেক আগে থেকে আছে মানে কি? আমি তো কিছু বুঝছি না। আমার কথায় রূপার বাবা বললেন, শোনো, তোমার বাবা যে রূপাকে তোমার সাথে বিয়ে দিবেন এটা আমি বুঝতে পারছিলাম। তোমার বাবা মনে করতেন রূপা বেঁচে থাকলে তুমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তাই তোমার বাবা একজন কবিরাজের কাছে যান আর কবিরাজকে টাকা দিয়ে রূপাকে বন্দি করতে বলে। তোমার বাবার টাকা খেয়ে কবিরাজ রূপাকে বন্দি করতে গেলে আমি আসি সেখানে, আর কবিরাজকে আঘাত করে আহত করে রূপাকে নিয়ে আমার প্রাসাদে যাই। আমি রূপাকে নিয়ে আমার প্রাসাদে যাবার পর রূপার উপর এমন মায়া জাদু করি যার ফলে রূপা তোমাকে বা তোমার পরিবারকে দেখা দিতে পারে না। আমার আঘাতে ওই দিন কবিরাজ অসুস্থ হয়ে মারা যায়। নিশাদ, তোমার বাবার ব্যবহার দেখে আমিও চাইতাম না তোমার সাথে রূপার বিয়ে হোক। তাই রূপাকে আমার কাছে রেখেও মাঝে মধ্যে তোমাদের বাড়িতে যেতাম। তোমার বাবাকে বলতাম, রূপা কোথায়, ওকে ফিরিয়ে দিন। তোমার বাবা মনে করতো রূপা কবিরাজের কাছে বন্দি, কিন্তু রূপা যে আমার কাছে এটা তোমার বাবা জানতেন না। ওই ঘটনার পর আমি চাইনি রূপা তোমার সাথে দেখা করুক, তোমার সাথে রূপার বিয়ে হোক। কিন্তু রূপার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। তুমি 2টা মাস সবসময় রূপার জন্য অপেক্ষা করেছ, ওর জন্য কান্নাকাটি করেছ। তোমার এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। এই বলে রূপার বাবা বাতাসে মিশে জানার সেখানে আসেন রূপা আসায় দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি। রূপা আমাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে, আমিও কান্না করতে থাকি।
কান্না করতে করতে রূপাকে বলি, রূপা তুমি আসছো? আমার কথা রূপা বলে, হ্যাঁ আমি তোমার কাছে ফিরে আসছি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। রূপা ও আমি একে অপরকে ফিরে পেয়ে কথা বলছে এমন সময় মা বাবা আসে সেখানে। মা বাবা আসায় আমি রূপার সামনে গিয়ে দাঁড়াই। এমন সময় বাবা বলেন, বাবা নিশাদ ভয় পাসনি, আমি রূপার কিছু করব না। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তাই না? আমি মন থেকে তোদের মেনে নিয়েছি। আমি রূপার বাবাকে বলে তোদের বিয়ে দেব। বাবার কথায় আমিও রূপা খুশি হয়ে আমাদের বাড়িতে চলে যাই। এই ঘটনা 2 দিন পর আমার বাবা রূপার বাবার সাথে কথা বলে আর আমারও রূপার বিয়ে দেন। একটা অপূর্ণ ভালোবাসা শেষমেশ এসে পূর্ণতা পায়। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো? রূপাপুরীর এই গল্পটি এখানে শেষ করলাম। কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন।